হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সাহা। তো আজকের ডেট হচ্ছে 4th নভেম্বর, টুইসডে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বাবুকে তুলে নিচ্ছি, ও এখনও ঘুমোচ্ছে। একটু পরেই নাপিত আসবে, এখন ওই 6টা মতো বাজে। তো আমি নিজে উঠে গেছি, আগে আমি ফ্রেশ হয়ে নিই, দেন তারপরে বাবুকে 7টা নাগাদ তুলবো। ও এখনও ঘুমোচ্ছে, আর একটু ঘুমোক, 7টা নাগাদ তুলবো, কারণ 8টার দিকে ওকে ওঠানোর পরে ওকে ফ্রেশ করানোর আছে। তারপরে কিছু মেডিসিন দেওয়ার আছে, যেটা এভরিডে থাকে, ভিটামিন D3 ড্রপটা দেবো, তারপরে নাকের ড্রপটা দেবো। দেন তারপরে এই যে বলতে বলতেই ও হালকা উঠেও গেছে। তারপরে ওকে নাপিত এসেছিলো, চুল কাটিয়ে দিয়ে গেছে, আমি ধরে বসেছিলাম। তারপরে ওকে স্নান টান করিয়ে ঘরে তুললাম, একটু পরে পাঞ্জাবি পরিয়ে দেবো, ততক্ষণ আমি রেডি হয়ে নিই। তো আমিও নিজেও রেডি হয়ে নিয়েছি। আজকে এই ইয়েলো কালারের এই শাড়িটা পরেছি, যেহেতু বাবুর জন্য কয়েকদিন আগে আমি যে পাঞ্জাবিটা কিনেছি ওটাও ইয়েলো। এই যে বাবু রেডি হয়ে গেছে, তোমাদেরকে ওর সাথে একবার দেখিয়ে দিই ওর লুকটা। তো কেমন লাগছে ন্যাড়া হওয়ার পর বাবুকে। আর ফার্স্ট টাইম পাঞ্জাবি পরেছে, মায়ের দেওয়া পাঞ্জাবি, ষষ্ঠী পুজোর সাজ এটা, তোমরা জানিও। আর মা ষষ্ঠীর পুজো সেহেতু আমি ভাবলাম যে শাড়ি পাঞ্জাবি পরলেই মা ছেলেকে ভালো লাগবে। আমার হাজব্যান্ডের আজকেও অফিস আছে, ও আজকেও ছুটি নিতে পারিনি, যদি নিতে পারতো তো তাহলে ওকেও পাঞ্জাবি পরতে বলতাম। তো যাই হোক, কেমন লাগছে মা আর ছেলেকে তোমরা কমেন্টে লিখে জানিও। আর ম্যাচিং ম্যাচিং করার চেষ্টা করেছি। এখনও আমার একটু রেডি হওয়া বাকি আছে, পরে সিঁদুরটা পরবো, টিপ পরবো নাকি ভাবছি। যাই হোক, কেমন লাগলো লুকটা জানিও। আর 8টা নাগাদ যেহেতু ঠাকুরমশাই, ভুল বললাম, 10টা নাগাদ ঠাকুরমশাই আসবে। তো মা এখন কাচাকাচি করছে, মার কাছাকাছি হয়ে গেলে তারপরে মা আর ভাই গঙ্গাতে যাবে। তো গঙ্গা থেকে গঙ্গার জল এনে একটু ছিটিয়ে দেবে, আর পরে তো ঠাকুরমশাই শান্তির জল করে দিলে পুরো সারা বাড়িতেই সেগুলো ছেটাতে হবে। তো যেহেতু আজকে ষষ্ঠী পুজো হবে, ষষ্ঠী পুজোতে নাকি আলতাও পরতে হয়, তো সেটাও পরে পরবো। তো ঠাকুরমশাই চলে এসেছে, এখন পুজো শুরু হবে। আগে আমি বাবুকে কোলে নিয়ে বসলাম, কিছু যা নিয়মকানুন আছে সেগুলো করব। তারপরে সামনে যে দেখতে পাচ্ছ ফুলের বিছানা করা হয়েছে গাঁদা ফুল দিয়ে, তো সেই বিছানার উপরে বাবুকে শোয়ানো হবে। তো আমি যতটা পেরেছি ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। আর ষষ্ঠী পুজোর নিয়ম বলতে আমি এগুলো কিছুই জানি না, ঠাকুরমশাই যা যা বলে দিয়েছে সেগুলো করেছি। তোমাদের সাথে এর আগে শেয়ার করিনি বা করা হয়নি ভ্লগে, আজকেই ভ্লগে বলে দিচ্ছি। স্বাদের মধ্যে মানে আমার স্বাদ হয়নি, যেটা প্রেগনেন্সিতে একটা মেয়ের ভীষণই বড় স্বাদ থাকে, যেটাকে এক কথায় স্বাদ পূরণ বলে। তো আমার পঞ্চামৃত হওয়ার কিছুদিনের মধ্যেই আমার শ্বশুরমশাই গত হন। তো সেই জন্য তখন আর স্রাদ করা হয়নি, তারপরে 7 মাসের স্রাদও হয়নি, 9 মাসেরও হয়নি। হ্যাঁ, আমরা নিজেদের মতো করে ছোট্ট করে রেস্টুরেন্টে গিয়ে একদিন খাওয়া দাওয়া করেছিলাম। মায়ের বাড়ির তরফ থেকে একটা মা খাইয়েছিল, আর আমার হাজব্যান্ড একদিন রেস্টুরেন্টে খাইয়েছিল। কিন্তু হ্যাঁ, সেটা তো এমনি সময়েও খাওয়া যায়, বাট মেয়েদের যে আশাটা থাকে স্বাদ নিয়ে, সেটা যেহেতু হয়নি, তাই একটু মন খারাপ ছিল। বাট মন খারাপের মধ্যেও আমার সবথেকে বড় গিফট বা সবথেকে বড় স্বাদ যেটা ছিল, আমার কোল আলো করে একটা ছোট্ট ফুটফুটে সন্তান আসবে, সেটা ছেলে হোক কি মেয়ে। বাট হ্যাঁ, আমার আগের থেকেই মন বলছিল আমার ছেলেই হবে, কারণ আমার কিছু কিছু সিমটমস বা ওই যে বলে না কথায়, হয়তো অনেকেই বলবে যে এটা কি বোঝা যায়, এটা ভুল কথা। বাট হ্যাঁ, মায়ের মনে কখনো ভুল কথা আসে না, মায়েরা গেস করতে পারে তার মধ্যে কোন সন্তান বেড়ে উঠছে, ছেলে না মেয়ে। তার কিছু কিছু সিমটমস আমি পেয়েছি, সবটা আমি রিভিল করছি না। তো যাই হোক, আমার মনে হতো ছেলে হবে, তো সেটাই হয়েছে। যাই হোক, আমার ছেলের নাম কি রেখেছি সেটা তোমাদের সাথে নেক্সট ভ্লগে শেয়ার করব, এই ভ্লগে আর শেয়ার করছি না। অ্যান্ড আমার ছেলের এই যে এখানে মাছ পাতা বা কলা পাতার ওপরে গাঁদা ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছিল, তার উপরে ছেলেকে শুইয়ে দিয়েছি। পুজোও কমপ্লিট হয়ে গেছে, অঞ্জলি দেওয়া হলো। আর যেহেতু আমার শ্বশুরমশাই তখন, আমি যেহেতু প্রেগনেন্ট ছিলাম তখন কাজটা হয়নি, তাই পরে ভূজ্যদান করা হয়েছে। আর গলায় এই যে কাঠের মালাটা পরিয়ে দিয়েছে, অ্যান্ড তাছাড়া কোমরে একটা লাল কার্ড টাইপের পরিয়ে দিয়েছে। আর যেহেতু তোমাদেরকে বললাম যে আলতা পরবো পরে পরে, এটা পুজো হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে একবার লুকটা দেখিয়ে দিলাম। তারপরে আমাকে মানে চরণামৃত দিল, ফল প্রসাদ দিয়ে উপোস ভাঙলাম। আর 2:30 নাগাদ তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম। কী খেয়েছি সেটা তোমাদের সাথে আমি পরে দেখিয়ে দিচ্ছি, রাত্রে যখন ডিনার করব। তারপরেই সন্ধ্যেবেলা সবাই চলে এসেছিলো, মানে পাড়ার কয়েকজন এওদের বলা হয়েছিল, যেহেতু জোকার দিচ্ছিল সবাই। এই যে তোমাদের সাথে ছোটো ছোটো ক্লিপ আমি রাখতে পেরেছি, ভয়েস ওভারেই পুরোটা দেখাচ্ছি।
আর এটা হচ্ছে পাশেই আমাদের আরেকজন মানে বেবি, মানে আরেকজন বাড়ির বাচ্চা, ও মেয়ে। তো ও এসেছিলো, ও ভীষণই প্রিটি দেখতে, তো ওদের সাথে ওরও একটা ক্লিপ শেয়ার করলাম। অ্যান্ড তারপরে এখানে আমাকে কিছু নিয়ম করতে বলা হয়েছিল, যে ওড়নার মধ্যে করে যে মুচিগুলো সমস্ত কিছু নিয়ে ওরা জোকার দেবে, তো 5 জন এওকে দিতে হয় নাকি 6 জন এওকে, এরকম কিছু সামথিং নিয়ম ছিল। তোমরা আমাকে জানিও, আমাকে যেটুকু মা বলেছে আমি সেটুকুই করেছি, আমার সমস্তটা জানা নেই। আমি তখন আর শাড়ি পরতে পারিনি, যেহেতু ব্রেস্ট ফিডিং করানোর ব্যাপার থাকে বারবার, তখন দুপুরে একবার শাড়ি পরেছিলাম, তো ইভিনিংয়ে পরার ইচ্ছা ছিল, বাট বাবু জেগেছিল, বারবার ব্রেস্ট ফিড করতে চাইছিল, তো সেই জন্য আর শাড়ি পরিনি। আমি জাস্ট যেই নাইটিটা পরেছিলাম সেটার ওপরেই ওড়না নিয়ে আমি মানে ওই আঁচলের কাজটা করেছি। অ্যান্ড তারপরে সবাইয়ের জন্য মিষ্টির মানে আয়োজন করেছিল মা, একটা করে সাদা মিষ্টি, একটা করে কালো মিষ্টি, আর তারপরে যাদের হাতে মুচি দেওয়া হয়েছিল সেগুলো দিয়ে সবাই চলে যায়। অনেকেই এসেছিলো, অনেকে বাবুকে অনেক কিছু গিফটও করেছে, সেটা তোমাদের সাথে পরে দেখাচ্ছি। আর লাঞ্চে আর ডিনারের মেনুতে যা যা ছিল সেটা তোমাদের সাথে একটু বলে দিই। মাছের তেল করেছিল আলু বেগুন দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে সুন্দরভাবে, আর তার সাথে মুসুরির ডাল, বেগুন ভাজা, আলুর চিপস, সরপুঁটি মাছ ভাজা, আর তাছাড়া করেছিল পটল চিংড়ি, তার সাথে ছিল কাতলা মাছ, আর তার সাথে মিষ্টিও ছিল। আর চাটনিটা মা করবে বলে ভেবেছিল, বাট পরে আর করে হয়ে ওঠা হয়নি। তো এই ছিল মেনু, সবাই এগুলো দিয়ে লাঞ্চ ডিনার দুটোই করেছিলাম। অ্যান্ড তাছাড়া বাবু অনেক গিফটও পেয়েছে, আর এই মশারিটা বাবুর বাবা ওকে এনে দিয়েছে। তাছাড়া মামাও একটা দূরে মশারি তোমরা দেখতে পাচ্ছ, ওটা এনে দিয়েছে, বাট ওটা এখন পাচ্ছি না, আপাতত এটাই পাচ্ছি। আর নেক্সট ডেতে মা এই যে ষষ্ঠী পুজোর পরের দিনই এই যে এই তোষক, কোলবালিশ, বালিশ সমস্ত কিছু বানিয়ে দিয়েছে তার নাতির জন্য। তো বাবু আজকের থেকে এটাতেই শোবে। তোমাদের সাথে আমি যতটা পেয়েছি ক্লিপ রাখার চেষ্টা করেছি। আর গিফটের মধ্যে বাবু অনেক কিছু পেয়েছে। আমি ওর নামটা যেহেতু বলছি না, আপাতত বাবু নামেই মেনশন করছি বা বেটু নামে মেনশন করছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে নেম রিভিল করে দেব। আর এর ছাড়াও বাবু অনেক গিফট পেয়েছে, আমি এখানে সমস্ত ড্রেসগুলোই দেখাচ্ছি। তাছাড়া বাবু সিলভার জুয়েলারি পেয়েছে, গোল্ড জুয়েলারি পেয়েছে, অনেক ক্যাশ পেয়েছে, সেগুলো আর তোমাদের সাথে এই ব্লগে দেখালাম না। আমি আরও একটা ব্লগ বানাবো সেটা নিয়ে, সেটা রিলেটেড করে। তো যাই হোক, আজকের ব্লগে এইটুকুই দেখালাম যেটুকু আমার কাছে ছিল। তাছাড়াও অনেক জামা ও হওয়ার সাথে সাথে পেয়েছে, অ্যান্ড তাছাড়াও আরও অনেকগুলো পেয়েছে, যে কটা আমার কাছে আপাতত বাইরে রাখা ছিল আলমারিতে, যেগুলো আছে সেগুলো আর দেখানো হলো না। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে তো কী করতে হবে তোমরা জানো। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সাহা। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে খুব 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 পজিটিভ। বাই।